নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 239তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনের কয়েকটি স্মরণীয় ঘটনা আমরা উল্লেখ করব। একদিন দেবেন্দ্রনাথ দেখেন ঠাকুর একা ঘরে বসে কাঁদছেন। সামনে কতকগুলি আম, সেগুলি নাড়াচাড়া করছেন। তাকে দেখে বললেন, এবারে পূর্ণকে আম খাওয়াতে পারলাম না, সে ছেলে মানুষ, বাড়ির ভয় এখানে আসতে পারে না। দেবেন্দ্রনাথ ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি পূর্ণকে তার বাড়িতে এনে আম খাওয়াবেন। আমগুলি তিনি চেয়ে নিলেন। ঠাকুর আনন্দে আত্মহারা। বললেন, তা যদি পারো তাহলে তোমার 1,00,000 ব্রাহ্মণ ভোজনের ফল হবে। দেবেন্দ্রনাথ আমগুলি পূর্ণকে খাইয়েছিলেন। একদিন মজুমদার মহাশয় ঠাকুরের জন্যে গরম মিহিদানা নিয়ে নৌকা করে যাচ্ছেন দক্ষিণেশ্বর। পাশে এক মুসলমান ভদ্রলোক অনর্গল কথা বলে চলেছেন, মুখ থেকে থুৎকার। দেবেন্দ্রনাথের শরীর কলুষিত করছে। দেবেন্দ্রনাথ মজুমদার ভাবলেন, মিহিদানার ঠোঙাতেও হয়তো থুতু পড়ে থাকবে, এ খাবার ঠাকুরকে দেওয়া যাবে না। কিন্তু ঠাকুর করুণাময়, নিজে চেয়ে নিয়ে খেলেন ভক্তর উৎসর্গ করা নৈবেদ্য। ঠাকুর যেখানে সেখানেই আনন্দের হাট। ধনী ভক্তরা ঠাকুরকে নিয়ে যান নিজেদের আলয়, চলে আনন্দ উৎসব। দেবেন্দ্রনাথ গরিব, নিজের খাওয়ার সংস্থান করে উঠতে পারেন না ঠিকমতো, কিন্তু মনে বাসনা, ঠাকুরকে নিয়ে যান নিজের বাসায়। সেটি তিনি ঠাকুরকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কিন্তু গাড়ি ভাড়া যে লাগবে অনেক, তোমার তেমন আয় নয়। দেবেন্দ্রনাথ উত্তর দিলেন, তা হোক, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। আয়োজন শুরু করেন নিজের সাধ্যমতো। গরমের সময় তাই বিশেষ ব্যবস্থা কুলপি বরফ। ঠাকুর বেলা 4টের সময় বলরাম বাবুর বাড়ি হয়ে দেবেন্দ্রনাথের বাসায় আসেন। এসেই বললেন, দেবেন, আমার জন্যে খাবার কিছু করো না, শরীর তত ভালো নয়। বৈঠকখানায় বসল ভক্তের মজলিস। ছোট নরেন, রাম, মাস্টার, অক্ষয়। নরোত্তমের কীর্তন চলছে। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে। কীর্তনে আখর দিতে দিতে ঠাকুর ভাবস্থ। বলছেন ভক্তদের অবস্থা। হঠাৎ ভাবস্থ অবস্থায় চিৎকার করে বললেন, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, যাচ্ছি গো মা। ঠিক যেন শিশু মায়ের ডাকে দূর থেকে সাড়া দিচ্ছেন। হঠাৎ ভাবস্থ অবস্থায় বললেন, আমি লুচি আর খাবো না। ঠাকুরকে ভিতরে নিয়ে যাওয়া হলো। জলখাবারের আয়োজন হয়েছে। দেবেনবাবুর মা, স্ত্রী, ভাতৃজায়া, প্রতিবেশিনীরা পদধূলি নিলেন। দেবেন্দ্রর পত্নীকে দেখিয়ে ঠাকুর বলছেন, দেখো একেবারে আউলে। বেশ বেশ, এরা সব পাড়া গিয়ে মেয়ে কিনা, বড় সরল। এদের একদিন দক্ষিণেশ্বরে নিয়ে যেও। যাবে? দেবেনবাবু মহা খুশি। বললেন, হ্যাঁ, আপনি যখন অনুমতি করেছেন তখন যাব বই কি। বৈঠকখানায় ফিরে এসে আত্মারাম ঠাকুর গান ধরলেন, সহজ না হলে সহজকে যায় না চেনা। উৎসবান্তে ঠাকুর চলে গেলেন দক্ষিণেশ্বর। এক প্রতিবেশী
ঠাকুর আসার আগে উঠোনে ফেলে রাখা তক্ত বসে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, এখনো ঘুমুচ্ছে। দেবেন্দ্রনাথ তাকে ডেকে তুললেন। সেই নিদ্রায় আচ্ছন্ন লোকটি ঠাকুরের দর্শন পেল না। বাড়ির স্ত্রীলোকদের নিয়ে দেবেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরে হাজির। পথে কিনেছেন বাতাসা। দক্ষিণেশ্বরের বিষ্ণু মন্দিরে হরির লুট দেবেন। বাতাসাগুলি রেখে ঠাকুরের পদধূলি গ্রহণ করলেন সকলে। মা শারদামণি তখন নহবতে অবস্থান করছেন। ঠাকুর স্ত্রীলোকদের পাঠিয়ে দিলেন মায়ের কাছে। কিছুক্ষণ পরে হঠাৎ তিনি বলছেন, দেখো, বাতাসা খেতে বড় ইচ্ছে হচ্ছে। শুনেই বেহারি নামে এক ভক্ত ছুটলেন বাতাসা আনতে। দেবেন্দ্রনাথ জানেন তাকে বাতাসা আছে, কিন্তু মা তা কিনিয়েছেন হরির লুট দেবার জন্যে। গর্ভধারিণীর সংকল্প করা বাতাসা ঠাকুরকে তার অনুমতি ছাড়া দিতে পারছেন না। একটা কি অস্পষ্ট অস্বস্তি অনুভব করছেন তিনি। কিন্তু বিষ্ণু আর ঠাকুর যে অভিন্ন। ঠাকুর সেই তাকে কি খুঁজতে খুঁজতে পেয়ে যান সেই বাতাসার পুটুলি। বার করে কয়েকটি খেতে থাকেন। এমন সময় দেবেনবাবু হরির লুট দেবার জন্যে তার মাকে সঙ্গে নিয়ে হাজির। এসে দেখেন স্বয়ং হরির লুটের বাতাসা গ্রহণ করছেন। আনন্দে মা ও ছেলে উল্লসিত। তিনিই যে শ্রীহরি, তিনি আদি অন্তহীন, কালাতীত। বাড়ি এসে তারা শুধু করেন ঠাকুরেরই গল্প। নিদ্রাহীন সারা রাত সকলে ঠাকুরের কথা বলেই অতিবাহিত করেন। কয়েকদিন পর দেবেন্দ্রনাথ এক অভিনব স্বপ্ন দেখলেন। তিনি যেন স্ত্রীলোক, রামকৃষ্ণদেবের পত্নী। এমন অদ্ভুত স্বপ্ন তো যে কোনো পুরুষকেই লজ্জিত করবে। দেবেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সামনে মুখ তুলে চাইতে পারছেন না। ঠাকুর কাছে এসে মুচকি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, কি গো, আজ যে কীরকম দেখছি, মুখ তুলে চাও না কেন? কি হয়েছে? দেবেনবাবু মাথা নিচু করে স্বপ্নের কথা বললেন। শোনামাত্র ঠাকুর বললেন, বড় ভাগ্যের কথা। এরকম স্বপ্ন দেখা বড় ভাগ্যের কথা। কি জানো, তোমার গোপী ভাব কি না, তাই ওরকমটা স্বপ্নে দেখেছ। ওরকম স্বপ্ন হলে কামটামগুলো ক্রমে মন থেকে চলে যায়। এতদিনে দেবেন্দ্রনাথ নিজের ভাব বুঝলেন। পূর্বের সাধন ভজনে কেন যে কিছু হয়নি, কেন যে ঠাকুর বলেছিলেন খাপে খাপে লাগেনি, এতদিনে সব বুঝতে পারলেন দেবেন্দ্রনাথ মজুমদার। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট